বাই বাই করে দে, বল সব সাবস্ক্রাইব করতে, বল সাবস্ক্রাইব। তোর অনেকজন আছিস বল, ওই আরেকটা এসছে, লিডার মনে হয় ওটা। তো ভাই কাস্টমারের লোকেশনে চলে এসেছি, আর এই দেখো রিস্কাটা আসছে, দেখো পাগল কে আছে এখান থেকে, এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন না? আমি কোথায় ঢুকেছি? আমার কাছে ফুল রেকর্ডিং আছে, দেখাবো এক্ষুনি, আমার কাছে ফুল রেকর্ডিং আছে, দেখাবো আমি। ঠিক আছে, ওটা একটু ধরবেন, একটা ছবি লাগবে। হতেই পারে না কিছু একটা আমার উপর ব্লেম করে দিল। একদিকে ক্যামেরা নিয়ে ভাই অনেক সেফটি আছে, আর চলো ভাই যাই কাস্টমার লোকেশন পাবো। নামটা দেখো, নাম কি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকেও ভাই বেরিয়ে পড়েছি কাজে, মানে র্যাপিডো করতে। আর আজকে দেখবো কত টাকা ইনকাম হয় আর কতক্ষণ কাজ করি, এখনো কিছু ভেবে বেরোয়নি আজকে যে কতক্ষণ কাজ করব। তো চলো ভাই দেখি, এখন তো একটা প্রথম অর্ডার পেয়ে গেছি আমরা, মানে প্রথম একটা পিক আপ তো পেয়ে গেছি। তো এখন যাবো কাস্টমারের লোকেশনে, সামনেই ছিল লোকেশন, আমি ওখানটায় বসেছিলাম, আইডিটা অন করলাম। তো এর আগেও একজন বুকিং ছিল, তো আমি ফোন করার আগেই মানে কল করার আগেই উনি ভাড়াটা ক্যান্সেল করে দেয়। তো ভাড়াটা একটু বড় ছিল, তো এটা কসবার দিকে আছে। চলো ওদিক থেকে আশা করছি ভালো ভাড়া পাওয়া যাবে। তো ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশনের কাছাকাছি, আর এখানটাই মনে হয় যাবে এটা। 2065, তো বুকিং কমপ্লিট। চলো ভাই একবার কাস্টমারের লোকেশনে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি ভাই কাস্টমারের লোকেশনে। পেমেন্ট অনলাইন ক্যাশ? হ্যাঁ, কি হবে? না খুচরো হবে না, অনলাইন করে দিই। 57। তো চলো ভাই আজকে একটা কাজ করব, মানে আজকে পুরো প্রপার হিসাবটা করব, আর তার জন্য আমাদের করতে হবে কি জানো? তার জন্য আমাদের করতে হবে না, ক্যালকুলেটর খুলতে হবে, আর ক্যালকুলেটর না ভাই পুরো প্রপার পুরো A to Z হিসাব করে রাখবো। যেমন এটা ছিল ভাই 57, তো আমরা 57 প্লাস এখানে দিয়ে রাখলাম। এখন এবার নেক্সট রাইড যখন পাবো তখন ওটাও এখানে অ্যাড করবো, আর লাস্টে দেখবো এটা কত টাকা হচ্ছে। আর তো ভাই আমাদের নেক্সট রাইডও পেয়ে গেছি আমরা, ওই রাইডটা কমপ্লিট করার পরে তো তখন কোনো ভাড়া পাইনি, তারপরে একবার বলেছি সামনে আসার সাথে সাথে একটা ভাড়া পেয়েছি। ভাড়াটা একটু বড় ভাড়া, 17 কিলোমিটার। তো কাস্টমার বললো মলের সামনেই উনি আছে, আমি পাশেই ছিল। তো দেখি কোথায় আছে এখন কাস্টমার। তো কাস্টমার ওই সামনে ওই কোণের দিকটা দাঁড়িয়ে ছিল, দেখতে পাইনি ওই জন্য। তো চলো চলে এসেছি কাস্টমারের লোকেশনে। তো ও ভাই 18 কিলোমিটার। দেখো আমি ভাবলাম 17 কিলোমিটার, তো ভাই 18 কিলোমিটার রাইড আছে, অনেকটা দূরে। তো ঠিক আছে চলো যাওয়া যাক, অনেকটা বড় রাইড ভাই। তো ঠিক আছে চলো ভাই, সামনে যেতে যেতে অনেক কথা হবে কারণ রাইডটা অনেক বড়। চলো আর দেখবো ভাই যে এই রাইডটা আমরা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। এখন বাজে ভাই 8টা 31, আর এই রাইডটা 17 কিলোমিটার হয়ে গেছে। তো কারণ হয়তো ওখান থেকে একটু মানে মিস্টেক হচ্ছে, কারণ আমাকে 17 কিলোমিটার দেখিয়েছিল, কিন্তু ওখানে যখন পিক আপ করলাম তখন দেখালো 18 কিলোমিটার। তো আবার সিগন্যালটা পার করার পরে 17 কিলোমিটার হয়ে গেছে। তো চলো দেখবো 17 কিলোমিটার রাস্তা আমরা কতক্ষণে যেতে পারি। তো ভাই আমরা চলে এসেছি সায়েন্স সিটির কাছাকাছি, মানে সায়েন্স সিটি চলে এসেছি, আর এই যে সায়েন্স সিটির সিগন্যাল। তো আর এই সিগন্যালটা না ভাই, আমি যদি 10 বার আসি তো আমাকে 8 বার দাঁড়াতে হয়। তো আজকে দেখবো যে কি হয়, দাঁড়াতে কি হবে। এখন কিন্তু খোলা আছে সিগন্যালটা, আর আমি একটা মিনিমাম স্পিডেই যাচ্ছি। দেখবো এখন, দেখবো যে এই সিগন্যালটা কি দাঁড়াতে হয় আমাকে, ওটাই দেখবো। আর মনে তো হচ্ছে না দাঁড়াতে হবে, এখন আমি সামনে গেলেই না পড়ে যাই ভাই। ও ভাই আজকে ফাইনালি ভাই সিগন্যালটা পার করে আমি বেরোতে পেরেছি একবারে। চলে ভাই আর কতক্ষণ লাগে দেখি। আর এর মধ্যে ভাই এখন বাজে 8টা 40, আর 10 মিনিটে প্রায় ওরা 4 কিলোমিটার রাস্তায় চলে এসেছি। আর বাকি 13 কিলোমিটার, তো 13 কিলোমিটার কমপ্লিট করতে আরো কতক্ষণ লাগে সেটাই দেখবো। চলো ভাই যাওয়া যাক, সামনে সিগন্যালটা খোলা দেখছি, তো হয়তো দাঁড়াতে হবে না। একটা মিনিমাম স্পিড মেনটেন করে গেলে না ভাই, আমি দেখেছি যে সিগন্যাল, মানে ধরো সিগন্যালগুলোকে মানে পাস করা যায় না দাঁড়িয়ে। কিন্তু যদি ধরো মানে একটু আপ ডাউন করে করে চালাই না, মানে ধরো কখনো একটু জোরে চালাচ্ছি, কখনো একদম আস্তে করে দিচ্ছি, এরকম করে না সিগন্যাল গুলো ঠিক যেন মানে প্রত্যেকটা সিগন্যাল খেয়ে খেয়ে যেতে হয়। তারপর থেকে না আমি যখন কাজ ফাজ করি তো এরকম মানে একটা স্পিড মেনটেন করেই চালাই, যাতে সিগন্যাল গুলোকে মানে না দাঁড়িয়ে পাস করা যায়।
তো মানে এই, আর আমি দেখি যে খুব জোরে গেলে কি হয়, যে এক একটা সিগনালে যখন দাঁড়াই না তখন ধর অনেকটা করে টাইম খেয়ে না, তখন মিনিমাম তো 30 সেকেন্ড, হ্যাঁ, মানে 30 সেকেন্ড তো খায়, তো 30 সেকেন্ডও প্রায় অনেক দূর যাওয়া যায়, ধরো আস্তে আস্তে গেলে অনেক দূর যাওয়া যায়। আর এই রাস্তায় ভাই অনেকগুলো সিগন্যাল আছে, অনেকগুলো। তো যদি 10টা সিগন্যাল থাকে না, তুমি মেনটেন করে যদি চালাও, মানে একটা স্পিড ধরে রেখে যদি চালাও না ভাই, তো 10টার মধ্যে তুমি 8টা সিগন্যাল থেকে মানে বেরিয়ে যেতে পারবে সিগন্যালে না দাঁড়িয়ে। তো এখন সামনের সিগন্যালটা দেখবো, যে সামনের সিগন্যালটা থেকে মানে অনেকটা দূরে আছে, তো ওটাতে মনে হয় দাঁড়াতে হতে পারে, আবার নাও দাঁড়াতে হতে পারে, দেখা যাক চলো। আমি তখন থেকে ধরো এই স্পিডটাই মেনটেন করে আসছি, 40 45, 40 45 এর মধ্যেই রাখছি। দেখো ভাই এটাও পাস করে বেরিয়ে গেল। তো চলে এসেছি ভাই 10 কিলোমিটার রাস্তা। আর এর সাথে আমরা ভাই ফ্লাইওভারে উঠেছি, যে উল্টোডাঙা ফ্লাইওভারটা ভাই, তো উল্টোডাঙা ফ্লাইওভারটা দেখো কত সুন্দর, যে মোড় ফোড় গুলো না ভাই কত সুন্দর জালি লাগানো, তোমাদের দেখাবো ওটা। এই জায়গাগুলো দেখো ভাই কত সুন্দর নেট ফেট লাগানো, তো আমার মতে বলে যে ভাই প্রত্যেকটা ফ্লাইওভারে এরকম একটা নেট লাগানো উচিত। হ্যাঁ, মানে এরকম আর একটা গার্ড দেওয়া উচিত এক্সট্রা, যে যেহেতু এটা পুরো সার্ফ টান একটা নিতে হচ্ছে, তো এই জন্য এই জায়গাটা এরকম একটা প্রোটেকশন দেওয়া উচিত, কারণ ওই ছোট একটা গার্ডে ভাই কিছুই হয় না। মানে কথা বলতে বলতে আরো 1 কিলোমিটার চলে আসলাম, আর বাকি ভাই 6 কিলোমিটার, আর এখন সময় ভাই 8টা 54। তো প্রায় অনেকটাই টাইম লেগে গেল। তো ভাই এখানটায় লেগে গেছে বহুত জ্যাম, আর এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এই জ্যামের মধ্যে। তো দাদা বললো একটা গলিতে সাইড করে দাও, আমি এখানে পেমেন্ট করে দিচ্ছি, আর এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদার বাড়ি ওই সামনেই, আর ওটা 170 টাকার ভাড়া ছিল। আর দাদাকে আমি বলেছিলাম দাদা একটু বাড়িয়ে দিও, তো ঠিক আছে। তো ভাই দাদা 200 করে দিয়েছে। আমাদের আমাদের ক্যালকুলেটারে অ্যাড করবো আমরা, এটা 200 প্লাস এখনো পর্যন্ত ভাই 257 টাকা হয়ে গেছে। তো এবার দেখতে হবে ভাই নেক্সট রাইড আমরা কখন পাই। তো চলো আমরা একটু দাঁড়াই, আমরা এখানেই হোল্ড করবো, আর বেশি দূর যাবো না। তো এখান থেকে দেখবো পিক আপ পাওয়া যায় কি, যদি না পাই তাহলে সামনের দিকে যাবো। ইন্ডিকেটার ভেঙে দিয়েছে ভাই, রানিং পিছন দিয়ে ধাক্কা মেরে ইন্ডিকেটার ভেঙে দিয়েছে। বাস দেখো, এরা এরা যা উৎপাত শুরু করেছে ভাই, এখানে ওকে ঠুকছে আবার এখানে একে ঠুকছে। অনেকটা আসার পরে একটা রাইড পেয়েছি, আর ওই সামনেই কাস্টমার দাঁড়িয়ে আছে, কথা বলতে বলতেই আসলাম, তো কথা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখবো যে রাইডটা কতটা দূরে। এখান থেকে তো আমাকে 66 টাকা দেখালো ভাড়া, আর উল্টোডাঙার লোকেশন দেখালো। আমি দিদির সাথে কথা বললাম, দিদি বললো মুন্সিবাজার যাবে। তো মুন্সিবাজার তো আমি চিনি না ভাই, তো চলো কাস্টমারকে পিক আপ করি, তারপরেই দেখছি ভাই। তো ভাই চলে এসেছি দিদির লোকেশনের কাছাকাছি, আর একদমই সামনে চলে এসেছি। তো রাস্তায় ভাই খুবই জ্যাম ছিল, আর রাস্তায় গাড়ি যেন একদম আস্তে আস্তে চলছে ভাই, কেউ জোরে যাচ্ছে না, একদম আস্তে আস্তে গাড়ি চলছিল। ওই জন্য অনেকটা টাইম লেগে গেল রাইডটা করতে। একদম বেশি বড় ছিল না রাইডটা, একদম 6 কিলোমিটার রাইড ছিল, সেখানে অনেক টাইম লেগে গেল। চলো দেখি, চলো দেখি এখানে ক টাকা দেয় রাইডটাতে। 70, ব্যাট অনলাইন ক্যাশ। এই যে ভাই 3টা রাইড কমপ্লিট করলাম সবে, 70। চলো এখানটাও ভাই আপডেট করে দিলাম। এবার দেখি ভাই নেক্সট রাইড কখন পাই। তো এখানটায় প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে ভাই, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করার পরে না, আমি ভাবছিলাম যে বেরিয়ে যাচ্ছে দেখ কিরকম করে, আমি ভাবছিলাম যে বেরিয়ে যাব, মানে আস্তে আস্তে ওইদিকে যাব আমি। তারপরেও চিন্তা ভাবনা করলাম যে একটু কেটে কেটে ভাড়া নেওয়ার চেষ্টা করবো, মানে সেক্টর 5 টাইপের দিকে ধরবো একবার। তো ডাইরেক্ট আমি সবে বেরোচ্ছিলাম ভাই, সবে মুখটায় দাঁড়িয়েছিলাম যে আমি ডাইরেক্ট ওদিকেই যাব। তো ভাই একটা পার্সেল অর্ডার পেলাম, মানে পুরো এখান থেকে পুরো ডিরেক্ট বাঘাযতীন যাবে। তো ভালোই হলো ভাই, একবারে পুরো ডিরেক্ট ভাড়াটা পেয়ে গেলাম। তো চলো দেখি যাওয়া যাক। ওটা 175 টাকা, আমি ভাই কোনো বার্গেনিং ফার্গেনিং কিছু করিনি, কারণ রাতও অনেক হয়েছে, আমাকে রিটার্ন করতে হবে ওদিকে। তো চলো এখন যাবো ভাই ফটফট কাস্টমারের লোকেশনে, আর গিয়ে পার্সেলটা পিক আপ করবো, আর পিক আপ করে ওখান থেকে একটু আসতেই আসবো, কারণ যদি কোনো ভাড়াও পেয়ে যাই তো সেটাও তো ভাই আরো ভালো হয়ে যায়। চলে এসেছি কাস্টমারের লোকেশনে, এবার একটু ভাই কাস্টমারকে কল করবো। আপনার তো আচ্ছা আচ্ছা, পেমেন্ট কি এখানে হবে না ওখানে? আচ্ছা, তো ঠিক আছে, ওটা একটু ধরবেন, একটা ছবি লাগবে ওটা জাস্ট। হুম হুম, ঠিক আছে।
কমপ্লিট। আচ্ছা, আমাকে একবার বলবেন আপনার ওইখানে পিনকোড কি দেখাচ্ছে, অ্যাড্রেস? এখানটা তো বাঘাযতীন দেখেই আমি ধরলাম তো। বাঘাযতীন তো? হুম, 16D সামনে তালপুকুর বাড়ি। আছে, তালপুকুর রিক্সা স্ট্যান্ড। ওটাই, ঠিক আছে। তুমি সাবধানে যেও আর জিনিসটা সাবধানে হ্যাঁ রেখো। হ্যাঁ, তো ভাই পেমেন্ট তো এখানেই কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো কাস্টমারের লোকেশনে আর তাড়াতাড়ি এটা ক্লিয়ার করতে হবে ভাই, কারণ এখনো পর্যন্ত তো ভাই খুবই কম টাকার কাজ করেছি। আর দিদি পেমেন্ট করে দিয়েছে, তো চলো এখনো ওটা অ্যাড করা হয়নি, ওটা আমরা ওখানে গিয়ে অ্যাড করব। তো চলো ভাই দেখতে থাকো, কারণ আমাদের এখনো রাইড কমপ্লিট হয়নি, তো আমরা পেমেন্টও অ্যাড করতে পারবো না। তো ওটা ভাই 14 কিলোমিটার রাইড দেখাচ্ছে, আর দেখি এটা নিয়ে যেতে কতক্ষণ লাগে, যেহেতু আমি একাই যাচ্ছি এখন। তো জানি না এর মধ্যে ভাই জুয়েলারিস বলে কিছু লেখা ছিল, তো কোন জুয়েলারিস আমি ওটা দেখিনি, কিন্তু এখানটায় ব্যাপারটা হচ্ছে যে ভাই এর মধ্যে না সোনা দানা না কিছু থাকে, আর না পরে কোনো প্রবলেম হয়। তো আমি ক্যামেরাটা ওখান থেকে অন করলাম, আর এখান থেকেও ভাই যেমন যেমন ভাই আছে ওইভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করবো জিনিসটাকে, যেন বেশি নাড়াচাড়া না হয়, কারণ হয়তো এরকম হতেই পারে না কিছু একটা আমার ওপর ব্লেম করে দিল। একদিকে ক্যামেরা নিয়ে ভাই অনেক সেফটি আছে। আর চলো ভাই যাই কাস্টমারের লোকেশনে, তারপরে কি কথা হচ্ছে। তো ভাই আমরা 4 কিলোমিটার চলে এলাম, আর এখনো অব্দি কোনো ভাড়া তো পেলাম না। যদি একটা ভাড়া পেয়ে যেতাম তো খুবই ভালো হতো, কিন্তু এখন পর্যন্ত চলে এসেছি আর এখনো একটাও কোনো ভাড়া পাইনি। আরে যায় না কেন ভাই? ওই সিগন্যালটা ভাই আমার মারাত্মক ভয় লাগে ভাই, মারাত্মক, মানে কিছু বোঝাই যায় না এই সিগন্যালটা। এখনো অব্দি কিছু বুঝতেই পারি না এই সিগন্যালটা, যে সিগন্যালটার মাথা মুন্ডু কোথায় ভাই, এর মাথা মুন্ডু নেই কোনো ভাই, যেখান দিয়ে সেখান দিয়ে যেতে হবে ভাই। তো ভাই কাস্টমারের লোকেশনে চলে এসেছি, আর এই দেখো রিক্সাটা আসছে, দেখো পাগলা চুদা, পুরো পাগলা চুদা নাকি ও? ওরম করে কে ঢোকে কাকা? হ্যাঁ, কে পাগল আছে? হ্যাঁ তুমি, ঠিক আছে, তুমি কি করলে এটা, তুমি কি করলে এখানে সবাই দাঁড়িয়ে দেখলে তো, এখানে কি করলে আপনি? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তো ওই জায়গায় কে আছে, ওই জায়গায় কে আছে, এখান থেকে এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ঠিক আছে। আমি কোথায় ঢুকেছি? আমার কাছে ফুল রেকর্ডিং আছে, দেখাবো এক্ষুনি, আমার কাছে ফুল রেকর্ডিং আছে, দেখাবো আমি। হ্যাঁ মদ ফদ খেয়ে অনেক ঝামেলা করলো, তোমাকে রেকর্ডিংটা দেখানোর পর উনি পুরো শান্ত হয়ে তখন শুধু এরম 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 করছে। তো ভাই কিছু বলার নেই, সব লোকেদের পুরো মদ খেয়ে টাল হয়ে আছে ভাই, রেকর্ডিংটা দেখাতে হলো। তো তারপরে এবার ওনার কথা হচ্ছে আমি কেন কাটালাম, তো আমি যদি না কাটাতাম উনি তো মেরে দিত আমাকে এসে, মানে যেভাবে আসছিল। তো এই যে কাস্টমারের বলা গণপতি শিবম অ্যাপার্টমেন্ট, আর এই যে গণপতি শিবম অ্যাপার্টমেন্ট, এখান থেকে আমরা ক্যালকুলেটারে যাব, অ্যাড করব, আর এখান থেকে আমরা প্লাস দিয়ে অ্যাড করব 175। তো প্রায় 500 টাকা কমপ্লিট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, ওখানে আবার কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আরেকটা রাইড পেয়ে গেছি গড়িয়ার দিকে, গড়িয়া বড়াল বললো। আহ, তো জানি না, আমি ওই বড়াল সাইডটা কোনোদিন যাইনি, তো একবার গিয়ে দেখেও আসবো যে ওখান থেকে রিটার্ন পাওয়া যায় কি, কারণ তো মনে হয় তো এটাই হবে। তাই আপনার বুকিং ওটিপি বলবো 9043। হুম, ঠিক আছে। তো ভাই দিদির লোকেশনে চলে এসেছি, আর লোকেশনটা দেখো, লোকেশনে কিছু দেখাই যাচ্ছে না। এখানটাই তো? ও আচ্ছা, এটা সাইড করে দিতে হবে। গাড়ির যে ক্ষতি হয়েছে, দাদা 100 কত বললেন? হ্যাঁ, একশো গাড়ির একশো ওখানে কুড়ি যে করে দিন। হয়েছে স্যার, তো ওরা বলছে ক্ষতিপূরণ। দিদিকে আমি জিজ্ঞাসা করলাম দিদি এটাই বড়াল তো, দিদি বললো যে হ্যাঁ। আমি বললাম তাহলে এদিকে আর আসা যাবে না। বড়াল সাইডটা আমি কোনোদিন আসিনি, তো দেখে নিলাম একবার বড়াল। বড়াল না কি এটা ভাই, পুরো তো একদম অন্ধকারের লেভেলটা দেখো, +120। তো 622 টাকা হয়েছে এখনো পর্যন্ত রিটার্ন। এরা দেখো ভাই পুরো আমাকে ঘিরে নিয়েছে, এদের জন্য এবার একটা করে খাবার রাখতে হবে ভাই। এরা যেখানে দাঁড়ায় না সেখানে এরকম পুরো ঘিরে নেয়। হে, এই দেখো ল্যান্ডা কোনটা সব 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 এসে ঘিরে নিয়েছে। এই একটা এসছে কালো, আমি কিন্তু টাটা বাই বাই করে দে, বল সব সাবস্ক্রাইব করতে, বল সাবস্ক্রাইব। তোর অনেকজন আছিস বল, ওই আর একটা এসছে, লিডার মনে হয় ওটা। এই সাবস্ক্রাইব করতে বল। আয়, এটা মনে হয় লিডার, এদের অনেক পুরনো ভাই, এই যে লিডার ভাই, পুরো টিমের লিডার এটা। তো লিডার কি রে, লিডার চল টাটা। তো চলো ভাই এখান থেকে বেরিয়ে যাই এখন। আর রাস্তা দেখো, এখান দিয়ে ভাই রিটার্ন পাবো? মনে হয় তোমাদের এখান থেকে রিটার্ন পাওয়া যাবে? এর এর নামটা দেখো ভাই, নাম নাকি গিয়ে আমার একটা নতুন প্রবলেম সৃষ্টি হয়েছে ভাই, দেখো আমার মেন যে সিমটা ভাই ওটা বন্ধ হয়ে গেছে। আর এই সিমটা দেখো, এই সিমটা মানে ধর এই সিমটা নেটওয়ার্ক আছে, এটাতে কোনো নেটওয়ার্কই আসছে না।
কিন্তু দুটোই ভাই এয়ারটেলের সিম, এটা সবসময় বন্ধই থাকে আমার মনে হয় এখন যেটাতে টাওয়ার আছে। কি সিস্টেম হয়ে গেছে ভাই। বড়ালের দিকে তো ভাই আর যাবো না, আর বেহালাও যাবো না। বেহালার দিকে তো তাও ভাই 10 কিলোমিটার পেছনে এসে ভাড়া পেয়েছিলাম, আর এখানে তো ভাই সেই কত দূর চলে এলাম, এখনো কোনো রিটার্ন পাইনি। মানে একটা ছোট ভাড়াও পাইনি ভাই, একটা ছোট্ট ভাড়া পাইনি, এরকম ভাবে খালি ঘুরে যাচ্ছি তখন থেকে। চলো ভাই দেখি অজয়নগরের দিকে যেতে তো কোনো ভাড়া যদি ঢোকে, অবশ্য চলে এসেছি বাঘাযতীন চলে এসেছি। তোমরা অবশ্য চিনতেই পারছো এই জায়গাটা কোথায়। একটু আগেই ভাই এখানে রিস্কালা কাকা পুরো বুকের ওপর তুলে দিচ্ছিল, আর একটু হলে এক্স্যাক্ট এই জায়গাটাই হয়েছে। এই দেখো এই জায়গাটা, এই জায়গা দেখো রাস্তাটার এই অবস্থা, এখানে একটা ভ্যান ছিল আমার সামনে, আর উনি ওখান থেকে ভাই ফুল স্পিডে আসছে। তো ভাড়া তো পেলাম না ভাই, তো চলো এখান থেকে আজকে একটা টেস্ট করবো, ঠিক আছে? স্কুটি কেমন লঞ্চ হয় দেখবো আজকে, ঠিক আছে ভাই? মোডটা চেঞ্জ করবো, স্পোর্ট মোড যা চলে গেল, স্ট্রিট মোড, এই যে ভাই স্পোর্ট মোড, ঠিক আছে। চলো তেল কম আছে তো স্পোর্টস মোডে দেখবো, রাস্তাটা বেশ মোটামুটি ক্লিয়ার আছে, দেখবো, ঠিক আছে। 1 2 3, দেখবো ভাই কেমন স্পিডটা ওঠে। ও ভাই 0 to 60 তো ভালোই ভালোই স্পিড আছে ভাই, হেভি স্পিড আছে, দেখো ভাই 5 সেকেন্ডে ভাই 0 to 60, ভাই বুঝতে পারছো ভাই কেমন ব্যাপারটা। ভাই আজকে আর পেলাম না ভাড়া, আর আজকের আর্নিং একবার দেখাই ভাই, আজকে আর্নিংটা এই যে ভাই আর্নিং, আমাদের 7 ঘন্টায় আর্নিং হয়েছে এটা ভাই, 7 ঘন্টা সরি ভাই, আমাদের 6 ঘন্টায় আর্নিং হয়েছে এটা ভাই। তো ভেবে দেখো ভাই, কলকাতা বাইক ট্যাক্সি পুরো শেষ, মানে এই র্যাপিডো, ইনড্রাইভ, ওলা সব শেষ, ওলা উবের র্যাপিডো ইনড্রাইভ ভাই সব শেষ। এই তো ভাই এই ছিল আজকের আর্নিং, এর 6 ঘন্টায় আজকে এই আর্নিং হয়েছে। আর মানে আমি বহুত টাইম বসেই ছিলাম, তোমার সেটা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। আর অনেক টাইম ধরে বসে বসে কাটিয়েছি, কারণ ভাড়া পাচ্ছিলাম না ভাই, ওই সময়গুলো একদমই ভাড়া পাইনি। আর এই এই অ্যাপগুলো না ভাই, এগুলো পুরো শেষ হয়ে গেছে, এগুলোর মধ্যে আর ভাড়া ফাড়া তেমন একটা পাচ্ছি না, খুব হয়তো কয়েকদিন, হয়তো সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন একটু ঠিকঠাক ভাড়া থাকে। হ্যাঁ, যেদিনকে হয়তো তোমার 1000 টাকা টার্গেট কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো টাটা।